হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকে একটা নতুন ভিডিও, যেটি হচ্ছে পিডি হিন্দুজা হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টার। তো এখানে আপনারা আবেদন করবেন, বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, মেডিকেল, নন মেডিকেল, নার্সিং স্টাফ। তো স্টেপ বাই স্টেপ আবেদন করার প্রসিডিওর, কী কী ভ্যাকেন্সি, ওয়াক ইন ইন্টারভিউ কোথায় রয়েছে, সব দেখে নেব। তার আগে যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে রেগুলার জব আপডেট আপনারা পেতে থাকবেন। তো চলুন শুরু করি ভিডিওটি, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো এট ফার্স্ট আমি চলে এসেছি কেরিয়ার পোর্টালে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। তারপর স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পরেই দেখতে পাবেন এখানে কি রয়েছে, টু ভিউ কারেন্ট ভ্যাকেন্সিজ অ্যান্ড ক্লিক হেয়ার। তো কারেন্ট ভ্যাকেন্সির জন্য আমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। যখন ক্লিক হেয়ারে ক্লিক করবেন, নতুন একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। তো ওটাকে আপনাকে কি করতে হবে, একটু স্ক্রল করে নিতে হবে। স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কি রয়েছে, এখানে মেডিকেল, নন মেডিকেল, সাথে নার্সিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে। তো নার্সিং স্টাফের জন্য কি করতে হবে আপনাদের, ওয়াক ইন ইন্টারভিউ যে অপশনটি রয়েছে, এইখানে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। মে 24, যেটা আপকামিং মেতে ইন্টারভিউ রয়েছে, কোন লোকেশন রয়েছে সেটা দেখার জন্য, বা কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখার জন্য এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে আপনাদের নিতে হবে, করার পরে যে নতুন পেজে এলাম, ওইখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সিম্পলি দেখুন এখানে লেখা রয়েছে। এখানে কি রয়েছে, বিএসসি অথবা পিবিবিএসসি যাদের ডিগ্রি থাকবে, পোস্ট বেসিক বিএসসি অথবা বিএসসি নার্সিং, তারা আবেদন করতে পারবেন। সাথে এখানে একটা অপশন সুন্দর রয়েছে, যেটা হচ্ছে আপনারা সবাই সার্চ করেন যে ফ্রেশার্স, ফ্রেশার্স এখানে আবেদন করতে পারবে কিনা। তো অবশ্যই 100% এখানে ফ্রেশার্সরা কিন্তু আবেদনের যোগ্য। এখানে লেখাই রয়েছে ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। তারপরে কি করতে হবে, হোয়েন ইনভেস্ট ইন ইয়োর কমিট টু আস, এই ফুললি স্পন্সর, এইভাবে লেখা যেটা ডিটেলস রয়েছে সেগুলো রয়েছে। তারপরে রয়েছে এখানে জব রেসপন্সিবিলিটি আপনাদের কি থাকবে, আবার নার্সিং ডিপার্টমেন্ট সম্পর্কে দেওয়া রয়েছে, আর হচ্ছে ট্রেনিং প্রোভাইডেড করা হবে, যেটা হচ্ছে ক্রিটিক্যাল নার্সিং, ইমার্জেন্সি নার্সিং, অপারেশন রুম নার্সিং, এরকম বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে। স্যালারি এখানে কোনো মেনশন করা নেই, লেখা রয়েছে যে যদি ভালো ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে ভালো স্যালারি অবশ্যই প্রোভাইড করা হবে। নেক্সট রয়েছে হোয়াট শ্যাল বি ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার লেভেল 1, নার্সিং অফিসার লেভেল 2, সিনিয়র নার্সিং অফিসার, এভরি ডে ইন মে 2024, সোমবার থেকে শুক্রবার। তো এক্ষেত্রে 3টি পোস্টে এরা নিয়োগ করছে, যেটি একটি বড় হসপিটাল। এক্ষেত্রে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যেটা হচ্ছে সিনিয়র নার্সিং অফিসার থেকে শুরু করে ফ্রেশার্স সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ তার জন্য কি রয়েছে, প্রত্যেক দিন মে মাসে ইন্টারভিউ হবে, সোম থেকে শুক্রবার 9:30টার সময়। আপনাদের কিন্তু ভেন্যুতে চলে যেতে হবে। শুধুমাত্র 1 মেটা হলিডে বলে 1 মে বাদে, কোন ডেটটা, একমাত্র 1 মে, আপনাদের 1 মেতে কিন্তু ইন্টারভিউ হবে না। তো 1 মে বাদ দিয়ে আপনারা যে কোনো সোম থেকে শনিবার 9:30টায় এই ইন্টারভিউ ভেন্যুতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। শেষ রয়েছে যে ইন্টারভিউ শুধু কি হবে, এখানে রিটিন এক্সামও রয়েছে। তো এক্ষেত্রে রিটিন এক্সামিনেশন রয়েছে, যেটা 9:30টার আগে আপনাদের কিন্তু রিপোর্ট করতে হবে। দেখুন এই লাইনটা, উইল আন্ডারগো এ রিটিন এক্সামিনেশন ফলোড বাই ফেস টু ফেস ইন্টারভিউ। ফার্স্ট রিটিন এক্সামিনেশন, তারপর ইন্টারভিউ হবে, যেটা কিন্তু ভেন্যুতে পৌঁছানোর টাইম 9:30টার আগে। আর এক্ষেত্রে অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেটা আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এইটা রয়েছে আপনার অ্যাড্রেস, 20th ফ্লোর, ললিতা বিল্ডিং, মুম্বাই লোকেশনের জন্য এটা রয়েছে, মহিম সিটি, মুম্বাই। তো এই লোকেশনের জন্য কিন্তু এই পোস্টগুলো ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে ক্যান্ডিডেটদের কি কি নিয়ে আসতে হবে, ক্যান্ডিডেটদের মাস্ট বি নিয়ে আসতে হবে রিজিউমে অথবা সিভির হার্ড কপি একটা নিয়ে যেতে হবে, সাথে যত কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এই ডোজে সব ডোজের কিন্তু এগুলো নিয়ে যেতে হবে। কোভিড ভ্যাকসিনেশনের ডোজটা এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি, নিচে লেখা রয়েছে কোভিড ভ্যাকসিনেশন কিন্তু ম্যান্ডেটারি। যদি কেউ আউটস্টেশন ক্যান্ডিডেট হয়ে থাকেন, সাপোজ আপনার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে কাজের জন্য খুঁজছেন, কাজ হয়ে যাওয়ার পরে হয়তো আপনি বাইরে যেতে পারবেন, কিন্তু মুম্বাই গিয়ে তো ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হলে কি করবেন, আউটস্টেশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই সিভিতে এটা হচ্ছে
এই মেনশন সিভিতে আপনারা কিন্তু মেল আইডিতে মেল করতে পারবেন উইথ কভার লেটার উইথ প্রপার মেল বডিতে ফরম্যাট দিয়ে। তো সেক্ষেত্রে অঙ্কিতা.শেট্টি@hindujahospital.com এই মেল আইডিতে আপনারা কিন্তু মেল করতে পারবেন। যদি আপনারা আগে কোনোদিন অ্যাটেন্ড করে থাকেন তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য নেক্সট বার যাওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু মেনশন করে দিয়েছে। যারা একবার গিয়েছেন কোনো রিপ্লাই আসেনি তারা নেক্সট টাইম যাবেন না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। আর এই ছিল টোটাল প্রসেস ফুল একদম গাইডলাইন্স এর সাথে। তো এই কেরিয়ার পোর্টালে আপনাদের কিন্তু যারা টেকনিশিয়ানও রয়েছেন, এখানে নার্সেস বাদেও যারা টেকনিশিয়ান তাদেরও কিন্তু পোস্ট রয়েছে ওই কেরিয়ার পোর্টাল, যেটা আমি ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। মেডিকেল স্টাফের ভ্যাকেন্সিজও রয়েছে, যারা এমবিবিএস এমডি করেছেন ওনারাও আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনারা দেখে আবেদন করুন। অল দ্য বেস্ট সবাইকে। আর সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানান কোনো কোয়ারি থাকলে, অবশ্যই হেল্প করব। আর যেসব বন্ধুরা চ্যানেলটাতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।